আমরা এখন যেটা শুরু করব সেটা হচ্ছে তোমার ওই রাশিবিজ্ঞানের যে আমরা তো ক্লাসে আদার্স দিনগুলোতে কি করেছি, বড় বড় অঙ্কগুলো করেছি। এখন আমরা ছোট ছোট অঙ্কগুলো করবো। হ্যাঁ, ছোট ছোট যে কনসেপ্ট গুলো আছে সেগুলো আমরা সুন্দর করে রেডি করবো। হ্যাঁ, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে মধ্যমা। হ্যাঁ, খুব মজাদার, খুব বইয়ের যে রুলস আছে সেটাও তো ভালো। আমি একটা তোমাদের মেথডও দেখাবো, সেটাও ভালো। আগে বইয়ের রুলসটাকে একটু ফলো করে নিই। হ্যাঁ, মধ্যমা নির্ণয় ছোট প্রশ্নের ক্ষেত্রে, হ্যাঁ, তোমরা একদম হেডলাইন দিয়ে দেবে রাশিবিজ্ঞান। তোমাদের নিশ্চয়ই রাশিবিজ্ঞান খাতা করেছো আলাদা করে, এখানে তোমরা লিখে নিতে পারো। হুম, তোমার হচ্ছে কনসেপ্ট বা হ্যাঁ সাম কনসেপ্ট অন, সাম কনসেপ্ট অন বা অ্যাবাউট করে দাও, অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স। TICS স্ট্যাটিস্টিক্স। দেখো, সাম কনসেপ্ট অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স মানে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে এক সামান্য কিছু ধারণা। এর মধ্যে থেকে আমরা এখন যেটা ফার্স্টে তোমাকে বলবো সেটা হচ্ছে মধ্যমা। মধ্যমা, একে তোমার হচ্ছে ইংলিশে বলে মেডিয়ান, MEDIAN, মেডিয়ান। খুব মজাদার, খুব ভালো করে দেখবে। দেখো মেডিয়ান সম্বন্ধে কি বলছে, মেডিয়ান বক্তব্যটা কি। ধরো কোনো একটা চলরাশির, আমি তোমাদের বইও বের করতে বলবো, পেজ নাম্বার 342, একটু বের করবে 342, পেজ নাম্বার 342। মিডিয়ান সম্বন্ধে আমরা ফার্স্টে একটু জেনে নিচ্ছি। 342, একটু পেজটা বের করবে, খুব ভালো করে দেখবে। আমি দুভাবে কাউন্টিং মেথড শেখাবো। হ্যাঁ, সেটা হচ্ছে এই ব্যাপারটা সম্বন্ধে একটু বলছি ফার্স্টে, মেডিয়ান সম্বন্ধে। হ্যাঁ, এভাবে না দিয়ে আমরা এটাকে আলাদা একটা হেডিং করে দিতেই পারি। হ্যাঁ, মেডিয়ান ব্যাপারটা আসলে খুব গুরুত্বপূর্ণ। দেখো, সেটা হচ্ছে তুমি ধরে নাও, আমি বইয়েরটাই লিখছি একটু বোঝানোর জন্য। ধরি এক্স হচ্ছে একটা চলরাশি, খুব ভালো করে শুনবে। এক্স একটা চলরাশি, আমরা জানি যে এক্স ওয়াই জেড টি থিটা আর এগুলোকে চলরাশি বা প্যারামিটার হিসাবে কনসিডার করা হয়। তো এক্স চলরাশিটি, এক্স চলরাশিটির, খুব ভালো করে দেখবে, এক্স চলরাশিটির, এক্স চলরাশিটির এন সংখ্যক, হ্যাঁ এন সংখ্যক মান হলো, আচ্ছা আচ্ছা, মানের ঊর্ধ্বক্রম লিখে দিচ্ছি একবারে তাহলে সুবিধা হবে। এন সংখ্যক মানের ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম হলো, মানে এক্স চলরাশিটা ভ্যারাইটিস মান কালেক্ট করতে পারে। তো এক্স এর অনেক রকম মান হতে পারে, তার মানগুলোকে মানের ঊর্ধ্বক্রম, আমরা জানি ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তো এখানে মানগুলো হলো কেমন, x1, x2, x3 ডট 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 ডট, এরকম করতে করতে xn। তো n সংখ্যক ভ্যালু আছে, কার না তোমার হচ্ছে x এর ভ্যালু। এখন এটা তোমাকে সন্দেহ নেই, আমি এখানে লিখে দিয়েছি মানের ঊর্ধ্বক্রম। বইতে আরো ডিকটেট করা আছে যে এটার থেকে এ বড়, এর থেকে এ বড়, এর থেকে এ বড়, এন্ড সো অন। তো এখন প্রশ্ন যে এর মধ্যমা কোনটা, তোমাকে ঠিক এরকম ছোট প্রশ্ন দেবে 2 মার্কস বা 1 মার্কস। এদের মধ্যমা, মধ্যমা মানে আমি বলেছিলাম মধ্যমা মানে আমাদের যেটা ভাবনা চিন্তা থাকবে সেটা হচ্ছে কি মিডল ভ্যালু, মিডল। মধ্যমা মানে আমাদের ভাবনা চিন্তা থাকবে আমরা মিডল ভ্যালু বের করব। তো
তো কিভাবে আমি মিডিল ভ্যালু বের করব খুব সুন্দর করে একটু দেখবে। এখানে প্রবলেম হচ্ছে এটা তোমাকে বইয়ের মেথড শেখাচ্ছি, তারপর আমি আমার মতো করে বলবো তোমাকে, এই বইটা আরো বেশি ভালো লাগবে। সেটা হচ্ছে কেমন, এখানে প্রবলেম এটা যে ধরো এখানে তো অনেকগুলো আছে, এন জানি না, এখানে দুটো কেস ক্রিয়েট হবে, এখানে দুটো কেস ক্রিয়েট হবে। একটা হচ্ছে when, খুব ভালো করে দেখবে, when n is even, ফার্স্টে অড বলে দাও, অড, যখন এনটা অড, এন অড মানে, অড মানে কি, অড মানে তো বিজোড়, সেটা আমরা জানি, অড মানে হচ্ছে বিজোড়, তোমরা এটা জানবে, জেনে রাখবে, এটা হচ্ছে বিজোড়। আর when n is odd, odd মানে হচ্ছে তোমার কি, অড তো লিখলাম, এটা ইভেন, ইভিএন, ইভেন, এটা মানে হচ্ছে জোড়। এই জোড়, বিজোড়ের আবার আরেকটা নাম আছে ভাই, বিজোড়কে বলা হয় অযুগ্ম, কনসেপ্ট সুন্দর করে দেখবে, একে আবার অযুগ্মও বলা হয়। আবার এই জোড়েরও আরেকটা নাম আছে, এটা হচ্ছে তোমার যুগ্ম, একটু সুন্দর করে দেখবে। তার মানে মধ্যমা নির্ণয় করতে গেলে এই যে একটা ডেটা আছে, তোমার গুরুত্বপূর্ণ একটা কথা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু মানের ঊর্ধ্বক্রমে হওয়া চাই, মানে ছোট থেকে বড়, খুব সুন্দর করে বুঝবে কিন্তু, যে এক্স এর মান দেওয়া থাকবে বা যার ওরা আমাকে যে প্রশ্নই করুক না কেন, সেই প্রশ্নটা যদি যা যা ডেটা ওরা দিক না কেন, ওটাকে আমাকে ছোট থেকে বড় করে সাজিয়ে নিতে হবে, তাছাড়া আমি মধ্যমান কখনো পেতে পারি না, মধ্যমা পেতে পারি না। তাই আমি এখানে লিখে দিয়েছি ঊর্ধ্বক্রম, ছোট থেকে বড়। এবার তারপরে আমাকে দেখতে হবে যে এনটা ইভেন আছে না এনটা অড আছে, যদি ইভেন থাকে তাহলে একটা রুল, যদি অড থাকে তো আর একটা রুলস দেখে নিচ্ছি। যদি অড থাকে, যদি অড হয় তাহলে নির্ণেয়, খুব ভালো করে দেখো, নির্ণেয় মধ্যমা ইকুয়ালস টু n+1/2 তম পদ। আর যদি আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা এই চার্টটা লেখা শুরু করে দাও। আর যদি ইভেন থাকে তাহলে নির্ণেয় মধ্যমা ইকুয়ালস টু, একবারে লিখছি, n/2 তম পদ প্লাস, খুব সুন্দর করে দেখো, হ্যাঁ, আর n/2 + 1 তম পদ বাই 2। এই ডেটাটা সুন্দর করে সবাই লিখে ফেলো, তারপরে আমি অঙ্কটা বলছি, দেখবে তোমার পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। উদিতা দেখতে পাচ্ছ বোন? উদিতা? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। আর তুমি বাড়িতে সুন্দর করে গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান এগুলো কিন্তু রেডি করবে, আমাদের ইউটিউব দেখে একটু রেডি করবে, কষ্ট হবে হয়তোবা, একটু রেডি করবে। তো সোহানি মনে রেখো কথাগুলো, আর এই লেখাটা সুন্দর করে লিখে নাও, হ্যাঁ, সাম কনসেপ্ট অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, সেটা হচ্ছে মধ্যমা, মধ্যমা মানে মিডিয়ান। তো যে কোনো গিভেন ডেটার আমরা যদি মিডিল ভ্যালু বের করতে চাই, মধ্যমা মানে তোমার হচ্ছে মিডিল কে আছে সেটা বের করতে চাই, তাহলে আমাদেরকে বইয়ের রুলস হিসাবে আমাদেরকে চাকে ছোট থেকে বড় করে সাজিয়ে নিতে হবে, তারপরে আমাকে দেখতে হবে যে এখানে জোড় আছে না বিজোড় আছে। যদি বিজোড় থাকে তাহলে মধ্যমা হবে হচ্ছে n+1 তম পদ, মাইন্ড ইট, তম পদ, এই ভ্যালুটা নয়, তম পদ হবে। আর এখানে হবে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ এর গড়। সবার কি লেখা হয়েছে? প্রেরণা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ স্যার। তাহলে আমি মুছে দিলাম, হ্যাঁ। এবার একটা অঙ্ক বলছি, মধ্যমা নির্ণয়ের উপরে একটা সুন্দর অঙ্ক বলছি, দেখো তোমাদের পছন্দ হবে। একটা অঙ্ক বললে পরে তোমাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার হবে, হ্যাঁ। আমি একটা অঙ্ক কালেক্ট করছি, খুব সুন্দর করে একটু দেখবে, হ্যাঁ। মধ্যমা নির্ণয় করো,
ধরো এরকম লিখলাম, মধ্যমা নির্ণয় করো, নির্ণয় করো। কি আছে, ধরো আমি একটা ডেটা লিখলাম 10, 14, 12, 20, 18, হ্যাঁ, তারপরে ধরো 200, 100, 24, 24, 1 2 3 4 5। কটা লিখলাম, 1 2 3 4 5 6 7 8টা লিখলাম না, 10 12 14, 10, দাঁড়া 1 মিনিট, 10 12 14 15 18 20 লিখেছি, ও 15টা লিখিনি, এখানে একটা 15 লিখে দিচ্ছি। আর দেখো না আমি মিস করেছি কোনটা, 10 লিখেছি, 10 12 14 লিখেছি, 15 লিখেছি, 18 লিখেছি, 20 লিখেছি, 22টা লিখেছি, এখানে একটা 22 লিখে দিচ্ছি। এবার তোমাকে বলা হলো যে ভাই মধ্যমান নির্ণয় করো, খুব সুন্দর করে বুঝবে, মধ্যমান নির্ণয় করো। তো তোমাকে আমি তোমাকে বুদ্ধি বলে দিলাম যে মধ্যমান নির্ণয় করার যা ডেটা ফেটা ওরা দেবে, আমাকে ফার্স্টে কি করে নিতে হবে, ওকে সব থেকে ছোট ওকে ছোট থেকে বড় করে সাজিয়ে নিতে হবে। খুব ভালো করে শুনবে, সব ছোট থেকে বড় করে আমাকে কি করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে। তাহলে আমি ছোট থেকে বড় করে আগে সাজিয়ে নিচ্ছি, তাহলে এখানে লিখে নেব সলিউশন, খুব ভালো করে দেখবে সলিউশন, খুব ভালো। হ্যাঁ, প্রদত্ত তথ্য সমূহের সমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। সমস্ত ছোট ছোট যে ডেটাগুলো দেওয়া আছে, একে ছোট থেকে বড় করে আমরা কি করব, সাজিয়ে দেব। কিভাবে, সবচেয়ে ছোট কে আছে 10, 10-এর থেকে বড় কে আছে বলবে, 12, তারপরে আছে 14, তারপরে কে আছে বলো, 15, তারপরে 18, 18, 20, 22, 24, তারপরে 100, 200। বেশ, আমাদের ফার্স্ট কাজ হবে ছোট থেকে বড় সাজানো, কোনো মিস্টেক হওয়া চলবে না। বেশ, এবার আমাদের কাজ হচ্ছে এর মধ্যে থেকে আমাকে দেখা যায় আমার টোটাল নাম্বার কতগুলো আছে। এন মানে তো নাম্বার, তো এখানে দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তার মানে এখানে খুব ভালো করে দেখো, এখানে n ইকুয়ালস টু 10 ইকুয়ালস টু যুগ্ম, এটা তো যুগ্ম ভাই, তাহলে দেয়ারফর নির্ণেয় মধ্যমা, খুব সুন্দর করে দেখো, মধ্যমা ইকুয়ালস টু, মধ্যমাটা কত, মধ্যমাটা হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2। তার মানে n/2 তম মানে কত বলো, 5 তম পদ প্লাস, এটা 5 একে 6, 6 তম পদ বাই কত 2। এখন 5 তম পদ কোনটা, 1 2 3 4 5, 18 5 তম পদ, 18 প্লাস 6 তম পদ 20, মানে এই দুটো, তার মানে প্লাস 20/2, তার মানে 38/2 ইকুয়ালস টু কত হবে, 19। এটা আনসার। কারো কোনো বক্তব্য থাকলে আমাকে বলতে পারো, কেউ বুঝতে বা কোনো রকম কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো। উদিতা, সোহানি, স্যার কোয়েল। বলছি কি ওই নির্ণয় মধ্যমার সেকেন্ড লাইনটা একবার একটু বলবেন? এটা
হ্যাঁ 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 এন মানে কত? কি এন মানে কত? এন এন 10 দেওয়া আছে তো। এন মানে 10 এর মানে দেওয়া নেই বোন, দেওয়া নেই, কাউন্ট মানে করে। এটা বার করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 বলেছিলাম, এন মানে মোট পর্যবেক্ষণ সংখ্যা। এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 10 খানা আছে, তাই 10, 10টা যুগ্ম, তাই যুগ্মের ফর্মুলা লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে। হুম ব্যাস, করে ফেলো সবাই। তারপরে আমি একটা বুদ্ধি বলছি, সেটা যেটা ইচ্ছা করলেই হবে। প্রেরণা কি বুঝতে পারছো? প্রেরণা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার বলছি যে 5তম পদটা কি করে বুঝবো? 10, এন মানে কত? 10 10 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 5। 5তম পদ। বুঝলি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মুছে দে। আচ্ছা, এবার আমি তোমাকে, তুমি এবার লিখো এইটুকু। তুমি গোটা মুছে, তোমার তো মোছার ব্যাপার স্যাপার নেই। হ্যাঁ, এবার আমি একটা প্রসেস, তুমি একটু লিখে নাও। ঠিক আবার মানে অঙ্কটা যেখানে শেষ হয়েছে তারপরে লিখে নাও এনাদার প্রসেস, এনাদার প্রসেস। খুব ভালো করে দেখো, এনাদার প্রসেস। 18 20 না, 18 সেম ডেটা সেম লিখে নেব। দেখো এটা তোমার বেশি ভালো লাগবে, একদম 100% বলছি। ফার্স্ট কাজ হচ্ছে কি, প্রদত্ত তথ্যসমূহকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়ার পরে এখান থেকে ক্যান্সেল করা শুরু করব, একটা একটা। প্লিজ অ্যাটেনশন। একটা একটা, সেকেন্ড সেকেন্ড, থার্ড থার্ড, ফোর্থ ফোর্থ। দুটো কাটার তো উপায় নেই, কাটলে তো মধ্যমাই খুঁজে পাবো না। তো কি করব, একে একটা বক্স করব, একবারে লিখে দেব দেয়ারফর নির্ণেয় গড় ইকুয়ালস টু কত? 18 প্লাস 20/2 ইকুয়ালস টু 38/2 ইকুয়ালস টু কত হবে এটা বলো? 19 19। 19। 19। এখানে এনাদার প্রসেস না লিখে লিখে নাও এনাদার প্রসেসই লিখে রাখো, নাহলে আমি কিছু বললে আবার ব্যঙ্গ করবে। আপনি না বললেও এটাই তো করবো। না না, সেটা তুমি করো, মানে এই প্রসেসটা তুমি হয়তো পাবে না এখানে, বা কোথায় পাবে কিনা আমি জানি না, এটাই সবথেকে ভালো। হুম। দেখবে যখন ওই হয় কি বলে, ওই যে কি হয় না, সৌরভ গাঙ্গুলি করে দাদাগিরিতে, হ্যাঁ দেখবে যে পছন্দের টপিক, তখন একটা টপিক থাকে, মানে একটা অপশন থাকে যে কেউ কেউ সিনেমা, কেউ আর একটা অপশন থাকবে দাদার পছন্দ। এটা খুব ভালো ওয়ে যে তুমি সিঙ্গেল করে কাটতে থাকো ভাই, যদি দুটো থাকে তাহলে গড় করে দেবে, যদি সিঙ্গেল থাকে তো নো প্রবলেম ভাই, ওটাই অ্যান্সার। একটা করছি ওরকম অঙ্ক, ভালো লাগবে, সবাই করো। হ্যাঁ, একটা অঙ্ক মুখে আমি লিখে দিচ্ছি, তোমাদেরকে টুকতে হবে না, মানে তোমাকে কিছু করতে হবে না আর কি। মধ্যমা নির্ণয় করো, মধ্যমা নির্ণয় করো। 5 7 6, তারপরে ধরো তোমাকে যা ইচ্ছা দিতে লাগে, 2 3, 9 12 8, তারপরে ধরো 17 16 2, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা বলো এর মধ্যমা কি হবে? সবাই একটু করো, মধ্যমা কি হবে বলো?
জাস্ট আন্দাজে লিখেছি, মানে কোনো গিভেন ডেটা না। স্যার 12। প্রথম কাজ আমাকে কি করতে হবে? ছোট থেকে বড় করতে। হ্যাঁ হ্যাঁ, প্রদত্ত তথ্যের মানের ঊর্ধ্বক্রম কে 2, তারপরে কত বলো? 5, না না না, একটু বলে দাও। 2, হ্যাঁ 5, 6, 7, 8, 9, 9, 12, 16, 17। 12, 16, 17 আর আছে? নেই। তাহলে একটা একটা, দুটো দুটো, তিনটে তিনটে, চারটে চারটে, আর তো নেই। তাহলে এটাই মধ্যমা। আনসার। তানিশা, বুঝতে পারোনি এখনো বোন? হ্যাঁ ব্যাস, কোনো সময় তুমি এভাবে কেন কাটছো? আমি কথাটাকে মনে রেখো, খিচুড়ি পাকিও না। মানের ঊর্ধ্বক্রম সাজিয়ে নিতে হবে। তুমি আমার প্রসেসে যাও আর বইয়ের প্রসেস মেনটেন্স করো, যেটাই করো দুটোই রাইট, বাট তোমাকে মাথায় ঢোকাতে হবে মানের ঊর্ধ্বক্রম চাই ভাই। হ্যাঁ, এটা যদি তুমি টেক্সট বই হিসাবে করতে তাহলে কি হতো? হ্যাঁ, টেক্সট বুক হিসাবে যদি তুমি করতে তাহলে মধ্যমা ইকুয়ালস টু কত হতো? মধ্যমা ইকুয়ালস টু কতগুলো আছে? এন কত? এন ইকুয়ালস টু কত? 1 2 3 4 5 6 7 8 9, এন ইকুয়ালস টু 9। তাহলে মধ্যমা ইকুয়ালস টু কত হতো? এন প্লাস 1। এটা মানে তো অযুগ্ম, খুব ভালো করে দেখো, তম পদ বাই এততম পদ, কিছু করারই নেই এটা। তার মানে এত বাই 2 তম, হ্যাঁ বাই 2 তম পদ। তার মানে কত হবে এটা? 10/2 মানে 5তম পদ। 5তম পদ 1 2 3 4 5, দেখো সেই 8 ইকুয়ালস টু 8। নিচের দিকে চলে গেছে একটু ক্যামেরার, যাই হোক আর দেখাচ্ছি না। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। এই হচ্ছে মধ্যমান নির্ণয়ের গল্প তোমার বইতে। এবার তুমি তোমার বইয়ের 349 পেজ বের করো। 349 পেজ, 349 পেজে 349 পেজ বের করো। 2 আর 3 নাম্বার অঙ্কটা একটু করবে, 2 নাম্বারটা আর 3 নাম্বারটা ফটাফট বলবে। 2 আর 3 মুছে দেবে। ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করো, মানে জেনে নিচ্ছে আর কি। হ্যাঁ, তাতে আমাদের একটু সুবিধা হবে। মধ্যমা নির্ণয় হয়েছে সবার? হ্যাঁ স্যার হয়ে গেল। 2 নাম্বারটা, পেজ নাম্বার, এটা কত নাম্বার পেজে আছে? পেজ নাম্বার 349। 349 এর 2 নাম্বারে যে অঙ্কটা দিয়েছে, হ্যাঁ সেটা হচ্ছে পশুর বয়স বছরে দেওয়া আছে। তার মানে আমি লিখে নেব কি, প্রদত্ত তথ্যের মানের ঊর্ধ্বক্রম হলো। ঊর্ধ্বক্রমটা কি হবে বলো? ঊর্ধ্বক্রমটা একটু বলে দাও একজন। 4 5 6 9 10 11 18 20। 4 5 6 9 10 11 18 20। 18 20, বেশ। এটা এবার আমাদের তো বুদ্ধি বলে দেওয়া হয়েছে ভাই, এরকম সিঙ্গেল করে কেটে দাও, আর কাটতে পারছি না, একে বক্স করো, এখানে লিখে দাও নির্ণেয় মধ্যমা ইকুয়ালস টু 9 প্লাস 10/2 ইকুয়ালস টু 19/2 ইকুয়ালস টু কত হবে? 9.5। কারো কোনো বক্তব্য আছে? না। বেশ, 3 নাম্বারটা কি পারবে? 3 নাম্বারটা সবাই একটু করে ফেলো। 3 নাম্বার, তিন নাম্বারটা পারবে?
হ্যাঁ স্যার। তো একই সংখ্যা দেওয়া থাকলে কি পরপর দুটোই লিখবো? হ্যাঁ হ্যাঁ একদম, রিপিট কেস আছে না, হুম। একদম ঠিক। প্রদত্ত তথ্যের মানের ঊর্ধ্বক্রম হলো, আচ্ছা সবথেকে ছোট কোনটা বলবে? 42 42 42, বেশ। তারপরে 45 45 হ্যাঁ কত? 45 45 45 45, যতগুলো থাকবে ততগুলো পরপরই লিখবো। তারপরে 50 50, তোমরা করে নাও, করে আমাকে বলো, আমি একবারে লিখে দেবো। হ্যাঁ প্রেরণা, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ পরিষ্কার দেখতে পাচ্ছি। হয়তো এখন থেকে সকালে পড়া থাকবে, আরো ভালো হবে। যদিও ঘুম ঘুম চোখে। আমার তো খুব ভালো হলো, রাত্রিবেলায় তো পড়তে পারি না। না সকালবেলা কি হবে সময়, মানে প্রবলেম নেই তো? হ্যাঁ। না না, খুব ভালো টাইম, মানে একদম আমার জন্য তো খুব ভালো টাইম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সবার জন্যই খুব ভালো হওয়া উচিত সকালবেলা উঠে। ব্যাস হয়েছে সবার? একটু বলে দাও আমাকে। এই সৌমিলি বলো, একটু বলো। 50 51 52 54 51 52 54, তারপরে 55 হ্যাঁ 55 56 55 56 58 59 58 59 60 কত রে ভাই? 60 62 লিখুন, তারপরে 62। 62, হ্যাঁ 64 তো লাস্টে। 64 তো ও সরি আরে 59 এর পরে কত? 60 60 59 এর পর 60, তারপর তারপরে? 62, তারপর 64। 64, বেশ সবগুলো লিখে দিয়েছি। এবার কাটাকুটি শুরু, কাটাকুটি খেলা সেই ছোটবেলার মতো। এটা 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 পরপর কেটে দাও বিন্দাস। দুটো রয়ে গেল ভাই, তাহলে এখানে লিখে দেবো therefore নির্ণেয় গড় equals to 54 plus 55/2। কত হয়েছে বলে দাও একটু? 54.5 54.5। 54.5 4.5 ইহা আনসার। তো এই হচ্ছে গল্প ছিল। হ্যাঁ গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা মোটামুটি এই ছোট প্রশ্নটা আমরা একটু শিখে গেলাম। হ্যাঁ বেশ, তারপরে এখানে আরো গড় ফড় যা আছে স্যার এখানে মধ্যমা হবে না? এই 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 মধ্যমা হবে, সরি সরি, নির্ণয় মধ্যমা, সরি মধ্যমা। হ্যাঁ আচ্ছা, এবার আরেকটা টপিক একটু নতুন করে শিখছি, সেটা হচ্ছে খুব ভালো করে ছোট ছোট কনসেপ্ট গুলো শুধু শিখছি। হ্যাঁ যাতে আমাদের পরীক্ষা যেহেতু নেওয়া হবে, পরীক্ষাতে আমরা শর্ট কোশ্চেন গুলো ভালো করে পারবো। এবার আমরা যেটা জানবো, যেটা করব, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে মধ্যমা নির্ণয়। মধ্যমা তো হলো সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান। খুব ভালো করে একটু দেখো, সংখ্যাগুরু মান। তুমি একদম পেজ নাম্বার চলে আসবে, বলা বলির কিছু ব্যাপারই নেই, একদম সিম্পল ব্যাপার। হ্যাঁ দেখো, হ্যাঁ দেখো পেজ নাম্বার 364 পেজে চলে আসবে, পেজ নাম্বার 364, পেজ নাম্বার 364। সবাই বের করেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। পেজ নাম্বার 364। এখানে দেখো প্রথম কথা হচ্ছে সংখ্যাগুরু আর সংখ্যালঘু। দুটো খুব ফেমাস ওয়ার্ড, বিশেষ করে ইন পলিটিক্স। তো তোমার হচ্ছে সংখ্যাগুরু মানে যারা সংখ্যায় বেশি, যেটা সংখ্যায় বেশি তাকে সংখ্যাগুরু বলা হয়।
এবার ওরা দেখো একটা ডেটা দিয়েছে। এক নম্বরে যেটা আছে পেজ নাম্বার 364 বলেছে 16 জন বন্ধুর প্রতিদিনের স্কুলের যাতায়াত এবং অন্যান্য খরচের একটা হিসাব দেওয়া আছে। 16 জন বন্ধু আছে, সেই 16 জন বন্ধুর প্রত্যেকের হিসাব দিয়েছে, হ্যাঁ, যাতায়াতের হিসাব দিয়েছে প্রতিদিনের। তার মধ্যে লিখেছে, একটু ভালো করে দেখো, আমি ডেটাটা লিখতে বাধ্য হচ্ছি কারণ তাছাড়া বোঝাতে পারবো না। 16, 17, 18, 17, 19, 17, 15, 15, 10, 17, 16, 15, 16, 18, 11। তার মানে এখানে কি বলেছে? 16 জন বন্ধু আছে, প্রথম বন্ধুর যাতায়াত এবং টিফিন খরচা বাবদ কত টাকা? 15 টাকা লাগে। দ্বিতীয় বন্ধুর যাতায়াত এবং টিফিন খরচা বাবদ 16 টাকা লাগে। এরকম করে এরকম একটা ডেটা কালেক্ট করা হয়েছে। আমাদের কাছে প্রশ্ন বলা হয়েছে সংখ্যাগুরু কে আছে, কার টাকা, মানে কোন টাকাটা সংখ্যায় বেশি আছে। আমি বোঝাতে পারছি কি বলতে চাইছি? হ্যাঁ, বুঝতে পেরেছি। সংখ্যায় সেম ডিজিটে কে বেশি আছে একটু বলো। 15 টাকা খরচ হয় কতজন বন্ধু আছে? 4 জন। 3 জন। 15 টাকা খরচ হয় এরকম 4 জন, বন্ধু 4 জন। আছে 4 জন। 16 টাকা খরচ হয় এরকম বন্ধু আছে কজন? 3 জন। 3 জন। আচ্ছা বেশ। 17 টাকা খরচ হয় এরকম বন্ধু কত আছে? 4 জন। 4 জন। 4 জন। খুব ভালো করে বুঝবে, একটা দিকেই সব বুঝিয়ে যাবে। 18 টাকা খরচ হয় বন্ধু কজন আছে? 2 জন। জন। 2 জন। বেশ। 19 টাকা খরচ হয় বন্ধু কজন আছে? 1 জন। 1 জন। 1 জন। 20 টাকা আছে? নেই। 21 আর নেই নাকি? না, নেই। আর নেই। তো এর মধ্যে ম্যাক্সিমাম বন্ধু কে আছে যাদের সেম টাকা খরচ হয়? দেখো 15 আর 17। এইটা 15 আর 17। স্যার, এখানে লিখে দেব দেয়ারফর নির্ণেয় সংখ্যা গুরু মান ইকুয়ালস টু দুটো, 15 ও 17। এটাই আনসার। এগুলো লিখতে হবে না পরীক্ষায়, হ্যাঁ, একদম ডিরেক্ট অ্যান্সারটা লিখতে পারলেই হবে। আমাকে দেখতে হবে ম্যাক্সিমাম কারা আছে, যারা ম্যাক্সিমাম আছে তারাই অ্যান্সার। সেটা একটা হতে পারে, দুটো হতে পারে, তিনটে হতে পারে, ডাজ নট ম্যাটার। ওকে, কেউ কিছু বলবে? স্যার বলছি এখানে একটা 11 ছিল। 10 আর 11টা লিখতে হবে না, না? না না, লিখতে হবে। আমি এগুলো কিছুই লিখতে হবে না। হ্যাঁ, তুমি যদি এক চান্সে বুঝতে পারো যে সব থেকে বেশি আছে কত, 17 আছে 4টে, 15 আছে এটা, তো ব্যাস একবারে লিখে দেবো। এবার 10, 15 সবই লিখবো। আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করছিলাম, তাহলে 10 টাকা খরচ করে একজন বন্ধু আছে, 11 টাকা খরচ করে একজন বন্ধু আছে, এরা তো অ্যান্সারের মধ্যে আসবেও না। বুঝলে বেরো না? হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, ম্যাক্সিমাম যারা থাকবে তারাই সংখ্যাগুরু। হ্যাঁ, তাহলে এবার সবাই এখান থেকে 3-এর দুটো অঙ্ক করে আমাকে বলো অ্যান্সার। 3-এর দুটো অঙ্ক, 3-এর দুটো অঙ্কই করবে, করে আমাকে বলবে এক্ষুনি। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, মাথাটা ব্যথা ব্যথা। স্যার কোন অঙ্কটা করব? 3 পেজ নাম্বার 364 পেজ, 364 পেজের 3-এর দুটো অঙ্ক, সংখ্যাগুরু মান। ফটাফট বলবে। স্যার হ্যাঁ বলো। বলছে যে 1 নম্বরে ওই যে এক ফার্স্ট একটা লাইনটার পরের লাইনটা কি ওর সঙ্গেই? হ্যাঁ, পর হ্যাঁ, পর। হ্যাঁ। আমার একই জায়গা নেই, আচ্ছা। আমি তাই নিচ্ছি। হুম।
স্যার 3-এর একেরটা 4 মানে 4 সংখ্যাগুরু হচ্ছে। হয়তো দুটোই করো, তারপর আমরা সবাই মিলে ডিসকাস করে নিচ্ছি। এতটা সময় লাগার কথা না মনে হয়। এগুলো তো আমি লিখবো না, হ্যাঁ, এত অনেক ডেটা আছে। 3-এর 1 নাম্বার সংখ্যাগুরু কে আছে বলো সৌমিলি? স্যার অর্থাৎ 4 হয়েছে স্যার 4 4 একটা নাকি নির্ণেয় সংখ্যাগুরু মান ইকুয়ালস টু, বলো সবথেকে বেশি কে আছে? 4 4। অন্য কেউ নেই তো পাক্কা? না আর নেই, 4ই। তাহলে 4। আর 2 নাম্বার 15 আর হচ্ছে 10 আর 15 দুটোই 5টা আছে, দুটোই 5টা। সংখ্যাগুরু সবথেকে ম্যাক্সিমাম কে আছে? 10 আর 15। 10 আর 15, 10 ও 15। সোহানি বুঝতে পেরেছো? উদিতা, সোহানি, কোয়েল বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। তাহলে সংখ্যাগুরু মান বের করা শিখে গেলাম আজকে, মধ্যমা মান বের করাও শিখে গেলাম ছোট ছোট ভাবে। হ্যাঁ, চলো এখন আমরা 365 পেজের এমসিকিউ, মানে গোটা রাশিবিজ্ঞানে কোনো চ্যাপ্টারে দেখবে এমসিকিউ শর্ট কোশ্চেন কিছু ছিল না, বাট লাস্ট চ্যাপ্টারে আছে। তো 365 পেজের 9 নাম্বার অঙ্ক থেকে শুরু করে দাও এমসিকিউ ফার্স্ট। হ্যাঁ, শুরু করো ফার্স্ট। পেজ নাম্বার কত বললেন? 365 পেজ, 365 পেজ। পেজ। ছোট ছোট কনসেপ্ট গুলো আমরা ক্লিয়ার করছি, দেখে নেবে। পেজ নাম্বার 365, পেজ নাম্বার 365 এর 9 নাম্বার, 9 এর এতে দেখো আছে এমসিকিউ। খুব মনোযোগ সহকারে একটু দেখো এমসিকিউ, খুব ভালো করে দেখো। ওরা দেখো লিখে দিয়েছে, খুব মনোযোগ দিয়ে দেখবে। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে কি বলে? কেউ একজন বলতে পারবে? এনিওয়ান টেল মি। একে ওজাইভ বলে। কেন? আয়তলেখ নয় বোন, আয়তলেখের তো প্রশ্নই নেই। আমি এখানে প্রশ্ন, আমি তোমাদের তো যেদিন সিলেবাসটা লিখে দিয়েছিলাম ওর মধ্যে ছিল মধ্যমান নির্ণয়ের জন্য দুটো ওয়ে আছে, একটা অ্যালজেব্রিক ওয়ে মানে বিভাজন করে ফর্মুলা ইউজ করে করব, আর একটা ছিল তোমার হচ্ছে লেখচিত্রের সাহায্যে, যাকে ওজাইভ বলা হয়। ওরা সেই কথাটাই লিখেছে, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তাকে ওজাইভ বলে। তাহলে ফার্স্ট এরটার অ্যান্সার তো আমরা এমনি করে ফেলতে পারলাম, ওজাইভ বলে। তাহলে 1 নাম্বারটা আমাদেরকে কি বলবো আমরা? ওজাইভ। কত নাম্বার অপশনে আছে একেরটা বলো একটু? ডি নাম্বারে আছে, ডি। একে ওজাইভ বলে, এটা মনে রাখবে। হ্যাঁ, 2 নাম্বারে চলে আসো। 2 নাম্বারে দেখো খুব সুন্দর এবং সহজ অঙ্ক দিয়েছে। বলেছে 6, 7, x, হ্যাঁ, 8, y আর 14 সংখ্যাগুলির গড় হচ্ছে 9। খুব মনোযোগ দিয়ে শুনবে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর গড় হচ্ছে 9। তাহলে x প্লাস y কত? কোনো প্রবলেমই নেই। তুমি আমাকে বলো গড় মানে 6 প্লাস 7 প্লাস x প্লাস 8 প্লাস y প্লাস 14 বাই 1 2 3 4 5 6 6 ইকুয়ালস টু তো দেওয়া আছে কত? 9। বোঝো না? বোঝো না? এ ভাই গড় মানে কি? গড় মানে তো তুমি জানো,
গড় মানে হচ্ছে যোগ করে ভাগ। আমি তোমাকে তাহলে এই যে তুমি এবার বলতে পারো যে তুমি এইসব ওই যে কি সব কত সময় ধরে কি সব গড় টর চার্ট ফার্ট এঁকে করলাম, না না, ওখানে গড়ের গল্প আলাদা ছিল। ওখানে যে ডেটা আমাদের সাপ্লাই দেওয়া ছিল ওই ডেটাটা শ্রেণীতে ছিল, আর এখানে তো ডেটা শ্রেণীতে নেই ভাই। তো শ্রেণীতে যদি ডেটা না থাকে তাহলে পরে আমরা কি করব, সিধে উপরে যোগ ভাগ করে দেবো, বলা হয়েছিল ফার্স্ট ডে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো একটু বলো কত হবে আমাকে একটু, x প্লাস ওয়াই 19 হচ্ছে equals মানে উপরে যোগ করে কত হবে? প্লাস ওয়াই 35। 35 প্লাস এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 54। তাহলে দেয়ারফর x প্লাস ওয়াই ইকুয়ালস টু 54 মাইনাস 35 ইকুয়ালস টু কত হবে? 19। কত নাম্বার অপশনে আছে? বি নাম্বার। বি নাম্বার। তো ব্যাস গল্প শেষ। 3 নাম্বার অঙ্কে সবাই চলে আসো। ও 3 নাম্বার অঙ্কটা কিন্তু লেটেস্ট অঙ্ক, সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। আমি এখানে অঙ্কটা করছি, হ্যাঁ 3 নাম্বার অঙ্কটা এখানে করব। হ্যাঁ, ভি 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 আই সব থেকে বেশি পরীক্ষায় আসা অঙ্ক 3 নাম্বার অঙ্ক। এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। খুব ভালো করে একটু 3 নাম্বার অঙ্কটা বুঝবে। 3 নাম্বার অঙ্কটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট অঙ্ক। ওরা একটা ডেটা দিয়েছে, ডেটাটা 30, 34, 35, 36, 37, 38, 39 and 40 সমস্ত ডেটাটা ক্লিয়ার দেওয়া আছে। সবাই একটু সুন্দর করে দেখুন। ওরা আমাদেরকে প্রশ্ন বলেছে যে 35 যদি না থাকতো, যদি 35 না থাকতো তাহলে মধ্যমা কতটুকু বৃদ্ধি পেত? যদি 35 না থাকতো, একটা শ্রেণী একটা ডেটা দেওয়া আছে এবং কালেকশন করা ডেটাটা রিলেটেড কার সাথে? মিডিয়ানের সাথে, মধ্যমার সাথে। মধ্যমার সাথে রিলেটেড কোনো ডেটা যদি সিঙ্গেল ফর্মে থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? ছোট টু বড় সাজিয়ে নিতে হবে, ইনক্রিজিং অর্ডারে সাজিয়ে নিতে হবে। ইনক্রিজিং অর্ডার মানে ছোট থেকে বড়, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ইনক্রিজিং অর্ডারে তো সাজানোই আছে ভাই, কোনো প্রবলেমই নেই, ইনক্রিজিং অর্ডারেই দেখো সাজানো আছে। তো এবার আমরা শুধু অ্যান্সার করব কিভাবে। এবার প্রশ্ন আমাদের বলেছে যদি 35 না থাকে, প্লিজ অ্যাটেনশন, যদি 35 না থাকে তাহলে মধ্যমা কতটা বাড়বে? তো আমরা একটা গল্প সাজাচ্ছি এরকম, খুব ভালো করে দেখো। 35 এখান থেকে দুটো কেস লিখছি, তোমার বোঝার জন্য আমি এভাবে করছি, শুধু বোঝার জন্য। দেখো 35 থাকলে, 35 থাকলে গল্পটা হতো কেমন? 35 থাকলে স্টোরিটা আমি আবার লিখছি, 30, 34, 35, 36, 37, 38, 39, 40, 1 2 দুবার 2 2 3 3, এই দুটো গড় হয়ে যেত। তার মানে এখান থেকে আমরা বলতে পারতাম, গড় না তো এটাকে মধ্যমা বলে, হ্যাঁ, মধ্যমা ইকুয়ালস টু 36 প্লাস 37/2 ইকুয়ালস টু 36.5। আই থিংক ইউ হ্যাভ নো প্রবলেম। দেন যদি 35 না থাকে, 35 না থাকলে খুব সুন্দর করে দেখো একটু প্লিজ, যদি না থাকতো তাহলে গল্পটা কেমন হতো? ডেটা থেকে 35 কে রিমুভ করে দেব, রিমুভ করে দিলে কি লিখতাম? খুব সুন্দর করে দেখো প্লিজ ভাই। হ্যাঁ, 30, 34, 36, 37, 38, 39, 40, 1 1 2 2 3 3 একটা থাকতো। তার মানে আমি এখান থেকেই ইন্ডিকেট করতে পারতাম, তাহলে দেয়ারফর মধ্যমা ইকুয়ালস টু 37। মজাদার দেখো, যদি 35 থাকে তাহলে মধ্যমা কত? 36.5। যদি মধ্যমা না থাকে তাহলে যদি 35 না থাকে তাহলে মধ্যমা কত? 37। তাহলে দেয়ারফর 35 না থাকলে মধ্যমা
বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে ইকুয়ালস টু 37 মাইনাস 36.5 ইকুয়ালস টু 0.5। এটা অ্যান্সার। কারো কোনো প্রবলেম থাকলে প্লিজ রিপ্লাই দিন। কারো কোনো রকম কোনো প্রবলেম থাকলে রিপ্লাই দিন। প্রেরণা গাঙ্গুলি, হ্যাভ ইউ এনি প্রবলেম? না, বুঝতে পেরেছি। সবার হয়ে গেলে রেসপন্স করে এভাবে করো। দেখো পরীক্ষা 2 মার্কসে আসবে, এই প্রশ্নটা ন্যাচারালি 2 মার্কসে আসে। হ্যাঁ, আচ্ছা তাহলে 2 নাম্বার হয়ে গেল, 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বারটা ভীষণ সুন্দর এবং খুব মজাদার। এটা মুছে দেব? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ স্যার। পরের অঙ্কটা শর্ট কোশ্চেনে কিন্তু অনেক মার্ক, টোটাল আছে মেবি 13 এর মধ্যে তোমার হচ্ছে 4 4 8 হচ্ছে বড়, তাহলে 8 বিয়োগ করলে 2 পাস, 5 মার্কস থাকবে শর্ট কোশ্চেন থেকে। এই সামান্য কনসেপ্ট জানলেই হবে। আচ্ছা, এবার চলে আসো তুমি হচ্ছে 4 নাম্বার অঙ্কে। খুব সুন্দর একটা অঙ্ক। ওরা বলে দিয়েছে 16 15 17 16 15 x 19 17 14 বলছে। ওরা বলে দিয়েছে যে এই যে ডেটাটা দিলাম ভাই, এর সংখ্যাগুরু মান ইকুয়ালস টু 15। তো তুমি আমাকে বলো x ইকুয়ালস টু হোয়াট? জাস্ট মানে একটা সুন্দর ছোট্ট বুদ্ধি আছে। কি বললাম? ওরা একটা ডেটা দিয়েছে, আবার ওরা বলেও দিয়েছে ভাই এদের সংখ্যাগুরু মান হচ্ছে 15। তো দেন ইউ ক্যান সে কি হোয়াট ইজ দা সংখ্যাগুরু মান? সংখ্যাগুরু মান মানে মড, ইংলিশে বলে হোয়াট ইজ দা মড অফ দিস গিভেন ডেটা। মড কি হবে, মানে সবথেকে ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? সংখ্যাগুরু মানকে ইংলিশে মড বলে, এমওডি। হ্যাঁ, সংখ্যাগুরু দেখো কনসেপ্টটাকে কাজে লাগো। ভাবো না 16 আছে কটা? 16 দুটো আছে। তো আমি বোঝানোর জন্য কেবল লিখছি, তোমার সুবিধা হবে। খুব ভালো করে দেখো, 16 আছে দুটি, মাইন্ড ইট প্লিজ। 15 আছে দুটি, 14 আছে, আর আছে 14 আছে কটা ভাই? একটি। 15 তো গেল, লিখলাম 16। 17 আছে একটি। 19 আছে কটি? দুটি 17 আছে 17 কটা? 17 দুটি। আর আছে কেউ? আর নেই। তুমি আমাকে বলো আর একটা এক্স আছে, এবার এক্স কে কোন দলে ফেলবো? মজাদার, দেখো ওরা বলে দিয়েছে সংখ্যাগুরু মান 15, তাহলে ওদের কথা মতো 15 সব থেকে বেশি হওয়া চাই। কিন্তু 15 দুটো, 16 দুটো, 17 দুটো। এই কথাটা ইন্ডিকেট করে যে এক্স ইকুয়ালস টু মাস্ট 15। বোঝো না বোঝো না? আবার বলছি একবার, প্লিজ অ্যাটেনশন দাও। 16 আছে, ওরা আমাদেরকে কিছু ডেটা বলেছে, খুব ভালো করে শুনবে। ওরা আমাদেরকে কিছু ডেটা বলেছে, সেই ডেটাতে আবার ওরা বলে দিয়েছে ওই ডেটাগুলির মধ্যে সংখ্যাগুরু মান 15। তো যে ডেটা বলেছে সেই ডেটা সংখ্যাগুরু মান হচ্ছে 15। এখন ওরা আমাদেরকে বলে, এখন ডেটাগুলোকে আমরা নিজের অ্যানালাইসিস করেছি, নিজের অ্যানালাইসিস করে দেখছি যে এখানে 16 আছে দুটো, 15 আছে দুটো, হ্যাঁ, আবার কি 17 আছে দুটো। তাহলে সংখ্যাগুরু মান অ্যাকচুয়ালি আমাদের দৃষ্টিতে হওয়া উচিত কোনটা? 16, 15 এবং 17। বাট ওরা বলে দিয়েছে সংখ্যাগুরু মান হচ্ছে 15।
তার মানে এটা এক্স নামে যে আননোন ডেটাটা আছে ওই ডেটাটা মাস্ট কত 15। কারো কোনো বলার থাকলে বলতে পারো। কারো কিছু বলার আছে? না বলার থাকলে ফটাফট লিখে ফেলো। হ্যাঁ, তাড়াতাড়ি করবে। তানিশা, হ্যাঁ পড়ানোর সময় খাবারের কথা, খাবার দেখলেই মনে পড়ে। খাবে তুমি একটু? অনলাইনে তো দেখতে পারো শুধু। এটা হয়েছে? বলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ হয়েছে। ঠিক আছে। আচ্ছা, মুছে দিলাম। হ্যাঁ, আচ্ছা তানিশা কিছু বললে না? ঠিক, কি কি বলবো? কিছু বলো। হয়ে গেছে। আচ্ছা, 5 নাম্বারটা বলেছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, 200%। 5 নাম্বার খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো আছে। খুব ভালো অঙ্ক, পছন্দ হবে। মানের ঊর্ধ্বক্রমে সাজানোই আছে বলে দিয়েছে। একটা ডেটা দিয়েছে 8, 9, 12, হ্যাঁ 17, তারপরে x+2, x+4। এগুলো যে এরকম মনে হচ্ছে না যে এমসিকিউ তে আছে, এগুলো কিন্তু 2 মার্কসে আসে ন্যাচারালি। হ্যাঁ, এমসিকিউ তেও আসতে পারে, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, 30, তারপরে তোমার হচ্ছে 31, 34 and 39 বলে দিয়েছে। এর মধ্যমা 14 হলে এক্স এর মান কত? তো যেহেতু মধ্যমা সংক্রান্ত, তো আমাদেরকে কি করতে হবে? ছোট থেকে বড়। তো এখানে ছোট থেকে বড় সাজানোর কোনো তাৎপর্য নেই, বিকজ ওরা বলে দিয়েছে যে এটা তোমার হচ্ছে ইনক্রিজিং অর্ডারেই সাজানো আছে। তাহলে আমি সিধে ক্রস করা শুরু করব। এটা বাদ, এদিক থেকে এটা, মানে এটা সেকেন্ড সেকেন্ড, থার্ড থার্ড, ফোর্থ, দুটো বেঁচে থাকলো। তাহলে আমাদের দৃষ্টিতে মধ্যমা কত? মধ্যমা ইকুয়ালস টু x+2 প্লাস x+4/2, দ্যাট ইজ 2x প্লাস কত হবে? 6/2, মানে x+3। এটা আমাদের বের করা মধ্যমা। আর ওরাও তো একটা মধ্যমা বলে দিয়েছে। দিয়াশা কি দেখতে পাচ্ছ? দিয়াশা, ওরা একটা মধ্যমা বলে দিয়েছে 24। তার মানে x+3 = 24, তো x = 21। দিয়াশা কথা বলো। নেই? ওকে, বাদ বাকিরা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না? মানে পাচ্ছি। রেডি হয়েছে? হুম দিয়াশাকে একটু জানাতে বলো, হ্যাঁ, ওর কি প্রবলেম হচ্ছে। স্যার হ্যাঁ বলো। বলছি, ও বললো শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে না এটা। ও আচ্ছা আচ্ছা, রিজয়েন হয়ে হয়তো একবার দেখতে পারে। হ্যাঁ, হুম সবাই একটু তাড়াতাড়ি করো ভাই। সবার হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। সত্য মিথ্যাটা নিজেরাই করে ফেলো। সত্য মিথ্যাটা নিজেরা করে ফেলো। সত্য মিথ্যাটা নিজেরা করে ফেলো সবাই। বি নাম্বার দেখো, সত্য মিথ্যা আছে, খুব ভালো করে দেখে নাও। বি নাম্বার ট্রু অ্যান্ড ফলস, খুব ভালো করে দেখো। 1 নাম্বার তো নিজেরাই পারবে। বলেছে যে সংখ্যাগুরু মান হচ্ছে 10। এটা কি সত্য কথা? হ্যাঁ স্যার। না, এটা সত্য ভাই। 3 হবে। না, হ্যাঁ, মিথ্যা।
ফলস স্যার। 10 তো একটা আছে, এবার সংখ্যাগুরু কি করে হয়? এটা তো বলা স্যার হলো 9 হবে। 2 নাম্বার, সে যেটাই হোক। আর তারপরেরটা বলে দিয়েছে এর মধ্যমা 8। মধ্যমা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলেই আমাকে কি করে নিতে হবে প্রেরণা বলতে পারবে? এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। মানের ঊর্ধ্বক্রম, মানের ঊর্ধ্বক্রম করলে 3, 5, 14, 18, 20, 1, 1, 2, 2, 14। ফলস হবে। এটা হচ্ছে মধ্যমা। ওদের দৃষ্টি, ওরা বলেছে 18 মানে ফলস। তার মানে প্রথমটাও ফলস, দ্বিতীয়টাও ফলস। এবার চলে আসো 3 নাম্বারে, শূন্যস্থান পূরণ। হ্যাঁ, শূন্যস্থান পূরণ। প্রথমটা একটু ভালো করে দেখো, বলেছে যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। এই যে এগুলো আমরা করলাম, গড় নির্ণয় করলাম, মধ্যমা নির্ণয় করলাম, সংখ্যাগুরু মান নির্ণয় করলাম, এগুলো কি? এগুলো প্রকৃত অর্থে কেন্দ্রীয় প্রবণতা মাপক। তোমরা একটু লিখে নাও, কেন্দ্রীয় প্রবণতা মাপক। এই বিষয়গুলো সম্বন্ধে ডিসকাস করব একদিন। হ্যাঁ, আমাদের মোটামুটি সিলেবাসটুকু একটু কমপ্লিট হোক, অফলাইনেই ডিসকাস করে দেবো। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায় এটা হচ্ছে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এর আরো কিছু মানে ডিপলি কিছু নলেজ থাকা দরকার, সেগুলো আমি ডিসকাস করে দেবো, এখন বলছি। শুধু লিখে নাও কেন্দ্রীয় প্রবণতা মাপক। কেন্দ্রীয় প্রবণতা, আমরা ক্লাস 8-এ কেন্দ্রীয় কোণ বের করতাম, তার সাথে রিলেটেড কিছু। হ্যাঁ, আচ্ছা, তারপরে চলে আসো কেন্দ্রীয়, তারপরের অঙ্কটা 2 নাম্বার। হ্যাঁ, সি এর 2 নাম্বার হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, ভিভিআই 2 নাম্বার খুব ইম্পর্টেন্ট। ওরা বলে দিয়েছে দেখো, x1, x2, x3 ডট 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 xn এর গড় ইকুয়ালস টু x বার, এটা ওরা বলে দিয়েছে। এবার প্রশ্ন, গড় কি করে বের করে? গড় মানে হচ্ছে যতগুলো সংখ্যা থাকে তার মানে x বার ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn বাই কতগুলো আছে n খানা। এটা কি কেউ বোঝো? উদিতা, আমার সাথে কথা বলো। x1, x2, x3 ডট 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 xn, এখানে কতগুলো আছে? n খানা আছে। কি করে বুঝতে পারলাম? 1, 2, 3 ডট 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 করে n, মানে ওই ডট ডট যে জায়গাটা, ওখানে আরো সংখ্যা আছে। তো এবার বলেছে এদের গড় x বার যদি কোনো সিঙ্গেল ফর্ম হয়, ধরো 2, তোমাকে বলা হলো, একটু প্লিজ দেখো, তোমাকে বলা হলো 2, 3, 4 এর গড় কত? তো তুমি কি করবে ভাই? 2 প্লাস 3 প্লাস 4 বাই 1, 2, 3, 3 দিয়ে ভাগ করবে। এখানেও তাই করেছি, এতগুলোর গড় x বার, তো এটা লিখতেই পারি আমি। বোঝো উদিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার না বুঝে হ্যাঁ করো না, আর গড়টাই রাশিবিজ্ঞান বারবার রেডি করো, 13 মার্কস তোমাদের রেডি হয়ে যাবে। 13 মার্কস রেডি হবে, মানে একটু পজিটিভলি রেডি করে ফেলো কিন্তু। হ্যাঁ, ইউটিউবের ভিডিও গুলো বারবার তুমি তোমার সুবিধা মতো দেখতে পারছো, করতে পারছো। আচ্ছা, এটা গেল। এবার এখান থেকে তোমার কাছে যেটা চেয়েছে ax1, ax2, ax3 ডট 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 axn এর গড় তোমার কাছে চাওয়া হয়েছে। এই দেখো, একটা টার্ম, দুটো, তিনটে ডট 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 n খানা, এখানেও n খানা আছে, সেই যোগ করে ভাগই করব। তাহলে ax1, ax2, ax3 প্লাস ডট 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 প্লাস axn ডিভাইডেড বাই কতগুলো টার্ম আছে? সেই n খানাই টার্ম আছে। অ্যাটেনশন প্লিজ। দেখো এখানে কতগুলো টার্ম আছে? nte টার্ম আছে। দেখো, একটা, দুটো, তিনটে, এখানে মাঝে অনেকগুলো দিয়ে n খানা। ওকে, তাহলে এবার জাস্ট এখানে এক একটা টার্ম গুলোর নেচার চেঞ্জ হয়ে গেছে, মানে সঙ্গে আরো কিছু মাল্টিপ্লাই হিসাবে রয়েছে, সেটা এটা যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকবে? x1, x2, x3 প্লাস ডট 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 কত হবে? xn ডিভাইডেড বাই n। এটা মানে তো আমি আগেই পেয়ে গেছিলাম x বার, এটাই আনসার। সুন্দর করে একটু দেখে নাও।
সোহানি বুঝতে পারছো? সোহানি দিদি, নো রেসপন্স। সবার হয়ে গেলে একটু বলো আমাকে। হয়ে গেল। আচ্ছা, এবার তারপরে 3 নম্বরে একটা অঙ্ক আছে, একটু ভালো করে দেখো। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণী দৈর্ঘ্য সবসময় সমান হতে হবে। এটা আমি বলেছিলাম। ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যখন আমরা গড় নির্ণয় করব, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে রেস্ট্রিকশনটা আমাদের মাথায় রাখতে হবে, শ্রেণী দৈর্ঘ্যটা আমাদের সবসময় কিন্তু ইকুয়াল হওয়া চাই। যদি শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল না হয়, তাহলে কিন্তু ক্রমবিচ্যুতি পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারি না। আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে 3টে পদ্ধতি শিখেছিলাম। গড় নির্ণয়, প্লিজ একটু মনোযোগ দিয়ে শোনো। গড় নির্ণয়ের 3টে পদ্ধতি আমরা শিখেছিলাম। কি কি? প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত পদ্ধতি আর ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতির ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আছে, আদার্স এর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। ক্রমবিচ্যুতির পদ্ধতির ক্ষেত্রে রেস্ট্রিকশন হচ্ছে আমাদের শ্রেণী দৈর্ঘ্যটা অলওয়েজ সেম হতে হবে। ওকে, তাহলে লিখে নাও সমান হতে হবে। হ্যাঁ, সবাই লিখেছো? সবাই লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, স্যার আমি আর স্যার। ছোট ছোট দুটো প্রশ্ন আছে, সেই দুটো প্রশ্ন করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমাদের মোটামুটি ক্লাসটা কমপ্লিট হয়ে যেতে পারে। দেখে নাও একটু ভালো করে। সেটা হচ্ছে 10-এর 3 নাম্বার। আমি আমার সুবিধা মতো পড়াচ্ছি। হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে কমফোর্টেবল সেটা। সবথেকে ফেমাস অঙ্ক এই অঙ্কটা, আর হচ্ছে পরের অঙ্কটা। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট অঙ্ক 2 মার্কস এর অঙ্কের জন্য। হ্যাঁ, আমি এর উপর অনেক বাইরের অঙ্ক কালেকশন করে করে করাবো, ক্লাসগুলো অ্যারেঞ্জ করবো। হ্যাঁ, দেখো একটু ভালো করে, এক্সামটা নিয়ে নি। তারপরে ওরা বলে দিয়েছে যে 3 নাম্বারটা করছি, খুব ভালো করে দেখো। বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে। তার মানে প্রদত্ত আছে, খুব সুন্দর করে দেখো, গড় গড় ব্র্যাকেটে x বার ইকুয়ালস টু দেওয়া আছে 8.1, এন্ড আরো কি কি ডেটা দেওয়া আছে? সামেশন fi xi ইকুয়ালস টু 132 প্লাস 5k। এটাকে সামেশন বলে, আমরা বহুবার বলেছি এটা। হ্যাঁ, ল্যাটিন লেটার। সামেশন fi ইকুয়ালস টু কত? 20। তো এই ডেটাটা আমাদের গিভেন দিয়ে ওরা বলেছে, দেন তুমি কি বলতে পারো k ইকুয়ালস টু হোয়াট? ইয়েস, আমরা বলতে পারি। কিভাবে? একটু ফরওয়ার্ড হয়ে যাও প্লিজ। গড় দেওয়া আছে, আবার সামেশন fi xi এন্ড সামেশন fi ও দেওয়া আছে। তাহলে হোয়াট ইজ কে? আমাকে প্রেরণা একটু বলতে পারবে, এই যে ডেটাটা fi xi গড়ের কোন মেথডের ক্ষেত্রে আমরা ইউজ করতাম? স্যার ওই যে প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতিতে। তাহলে আমরা এখান থেকে তো একবারে লিখতে পারি, আমরা জানি কোথা থেকে? প্রত্যক্ষ পদ্ধতি অনুসারে। প্রত্যক্ষ পদ্ধতি অনুসারে নির্ণেয় গড় ব্র্যাকেটে x বার ইকুয়ালস টু সামেশন fi xi বাই সামেশন fi। গড়ের মান কত দেওয়া আছে? 8.1। সামেশন fi 132 প্লাস 5k বাই 20। নিশ্চয়ই একে ক্যালকুলেশন করে k এর মান বের করতে পারবে। চলো প্রসিডার। এত বাই 100, 10, 132 প্লাস 5k বাই 20, শূন্য ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে ক্যালকুলেশন করলে কত হবে একটু বলে দিতে পারো? 132 প্লাস 5k ইকুয়ালস টু 2 1 দিস। তাহলে ক্যালকুলেশন করলে দেখো, একবারে লিখছি k ইকুয়ালস টু কত হবে? মনে হয় 30/5 ইকুয়ালস টু 6 মেবি। ক্যালকুলেশন দেখে আমি যোগ বিয়োগ অতটা ভালো পারি না।
কোনো প্রবলেম থাকলে বলবে। তানিশা, কোনো প্রবলেম? না স্যার। একদম ক্লিয়ার বুঝতে পারছো কি? হ্যাঁ। আর সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছ কি? হুম। থ্যাংক ইউ। ফটাফট করবে। হয়ে গেলে রেসপন্স করবে। হয়ে গেছে। জয়তী, বুঝতে পারছো? জয়তী দিদি, হ্যাঁ। স্যার হয়ে গেছে। হয়ে গেছে। এবার হ্যাঁ, 4 নাম্বার অঙ্কটা একটু দেখে নেবে। 4 নাম্বার অঙ্কটায় দেখো দেওয়া আছে, গিভেন আছে তোমার কাছে ইউআই, প্লিজ দেখবে, ইউআই ইকুয়ালস টু xi minus 25/10 summation fi ui equals to 20 and summation fi equals to 100। এই তিনটে ডেটা আমাদের দেওয়া আছে, দিয়ে আমাদেরকে বলেছে তুমি ভাই বলো এই তিনটে ডেটা তোমার কাছে গিভেন আছে, প্লিজ। বলেছে x বার ইকুয়ালস টু হোয়াট, x বার ইকুয়ালস টু হোয়াট, এটা তোমার কাছে প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। উদিতা, একটু আমার সাথে কথা বলো না উদিতা। হ্যাঁ স্যার। বলছি ইউ গড় নির্ণয়ের কোন পদ্ধতির সাথে রিলেটেড বলতে পারবে? বলতে পারবে না? বলবো? বিচ্যুতি। ক্রমবিচ্যুতিতে। ক্রমবিচ্যুতি পদ্ধতি, একদম ঠিক, ক্রমবিচ্যুতি পদ্ধতির সাথে রিলেটেড। হ্যাঁ, তাহলে পরে আমি গড় নির্ণয়, দেখো এখান থেকে আমি লিখে নিচ্ছি, প্লিজ একটু দেখো, এটা খুব ভালো অঙ্ক এবং সুন্দর অঙ্ক। আমরা জানি ক্রমবিচ্যুতি পদ্ধতি অনুসারে, খুব মনোযোগ সহকারে দেখো, ক্রমবিচ্যুতি পদ্ধতি অনুসারে আমি এটা লিখে দিলাম, পরীক্ষায় লিখতে হবে তবে এরকম কোনো ব্যাপার নেই। এক্স বার ইকুয়ালস টু, এক্স বার মানে গড়, এক্স বার মানে গড় ইকুয়ালস টু, ফর্মুলা কি ছিল, এ প্লাস, কি ছিল একটু বলবে, এ প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইনটু এইচ। এ তো জানি না, তার মানে এটা আমরা এখান থেকে পেতে পারি। দেখো ইউআই মানে কি ছিল, xi মাইনাস a বাই 10 বাই h, এটা আমরা জানতাম। খুব ভালো করে দেখো, যদি এটা জানতাম, এর সাথে এটা যদি কম্পেয়ার করো, a ইকুয়ালস টু 25 and h ইকুয়ালস টু 10, প্লিজ, ঠিক বলছেন? দেখো ইউআই মানে ওরা বলে দিয়েছে xi মাইনাস 25/10, বাট আমরা জানি কি ui equals to xi minus a by h, so we conclude that a equals to 25 and h equals to 10। ওকে, এবার তাহলে আমি ডেটাগুলো বসিয়ে দিচ্ছি। a মানে কত, 25, সামেশন fi ui মানে 20, সামেশন fi মানে 100, h মানে 10, গল্প শেষ, 0 0 0 কেটে গেল, ইকুয়ালস টু 27। মোস্ট ইজি অঙ্ক, মোস্ট ইজি অঙ্ক। কেউ কি বুঝতে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, হ্যাঁ, সবাই অঙ্কটা একটু রেডি করো, হ্যাঁ, কেউ লেফট হবে না। ওকে, আমি কেবল রেকর্ডিংটা বন্ধ করছি।